হলো তোমার? কি দেখছো এমন করে? হ্যালো ফ্রেন্ডস, গল্পের ঝাঁপি থেকে অপূর্ব লেখা আর একটা দারুণ রোমাঞ্চকর গল্প নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। নীলাকাশ। গল্প পাঠে অপূর্ব এবং সুস্মিতা, ড্রয়িংয়ে সুমিতা। তাহলে শোনা যাক। চারিদিকে সবুজে ঘেরা মেঠো রাস্তা দিয়ে আপন খেয়ালে হেঁটে চলেছে আকাশ। উল্টো দিক থেকে আসা এক ভদ্র মহিলার মুখোমুখি এসে বাধা পেয়ে দাঁড়িয়ে সরি বলে পাশ কাটিয়ে কয়েক পা যেতে না যেতেই পিছন থেকে ডেকে ওঠে, আকাশ না? অকস্মাৎ আকাশ পেছন ফিরে দাঁড়িয়ে পড়ে। কয়েক মিনিট ভদ্রমহিলার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে ধীরে ধীরে কাছে এসে বলে, নীলা না? তাহলে চিনতে পেরেছো? আকাশ বলে, চিনব না? কি যে বলো। তাহলে না চেনার ভান করে চলে যাচ্ছিলে যে? আকাশ বলে, ভান করে নয় নীলা, তোমাকে এভাবে এমন করে আবার কখনো দেখতে পাবো আমি কখনো ভাবিনি। তাছাড়া আমি খেয়াল করিনি, বিশ্বাস করো। নীলা বলে, তা অবশ্য ঠিক, তুমি বরাবর একটু খামখেয়ালিই ছিলে। তোমার মনে পড়ে আকাশ, আমাকে সেই বটতলায় দাঁড় করিয়ে আসছি বলে বাড়ি চলে গিয়েছিলে, আর আমি ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়েছিলাম। সেদিন কিন্তু আমি ভীষণ রেগে গিয়েছিলাম। আকাশ বলে, মনে নেই আবার? তারপর থেকে তুমি আমার সাথে প্রায় 15 দিনের মতো কথা বলনি। বিশ্বাস করো নীলা, সেদিনও যা বলেছি আজও তাই বলছি। আমার একেবারেই খেয়াল ছিল না। যাক, এসব কথা বলো, তুমি এখানে কোথা থেকে? তাছাড়া একা এভাবে? কথা থামিয়ে দিয়ে নীলা বলে, আগে বলো, তুমি এখানে কেন? আকাশ বলে, আপাতত এখানেই আমার বাসস্থান। এই এলাকার গরিব চাষিদের ছেলেপুলেদের মধ্যে শিক্ষার আলো একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করি, আর তার বিনিময়ে সবাই মিলে আমাকে চাষের শাকসবজি এটা ওটা দিয়ে যায়, আর তাতেই আমি জীবন ধারণ করে বেঁচে থাকি। মুখের মধ্যে একটু হাসি এনে বলে, শুনলে তো আমার কাহিনী, এবার বলো তুমি এখানে কেন? শহরের আবদ্ধ জীবন আর ভালো লাগছিল না, খাঁচায় বন্দি পাখির মতো লাগছিল। জীবনটাকে ভীষণ বোরিং ফিল করছিলাম, তাই গ্রামের স্কুলে ট্রান্সফার নিলাম। আকাশ বলে, তার মানে তুমি দিনহাটার স্কুলের নতুন দিদিমণি? হ্যাঁ। তা কবে এসেছো? এখনো জয়েন করিনি, এইমাত্র আসছি। আচ্ছা, স্কুলটা আরো কত দূর জানো? আকাশ বলে, এই এই তো সামনের গ্রামটায়। চলো না, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে ওদিকে যাই। আকাশ কি যেন একটা ভেবে বলে, চলো তাই যাওয়া যাক। আকাশ বলে, নীলা, এখানকার মানুষরা ভীষণ গরিব। মাটির স্কুল, কারেন্ট নেই, সব কিছু তুমি কি মানিয়ে নিতে পারবে? এই বয়সে আর মানামানির কি আছে, অর্ধেকের বেশি তো পেরিয়েই এলাম। আকাশ অবাক হয়ে নীলার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। নীলাও দাঁড়িয়ে পড়ে, তারপর আকাশের মুখের দিকে তাকিয়ে বলে, হলো তোমার? কি দেখছো এমন করে? আকাশ বলে, এতক্ষণে তোমাকে ভালোভাবে লক্ষ্যই করিনি। তোমার মাথার সামনের দিকে বেশ কয়েকটা চুলে পাক ধরেছে গো, তুমি বুড়ি হয়ে গেছো। নীলা একটু স্মিত হেসে বলে, তুমি কতদিন আয়না দেখোনি? আকাশ বলে, কেন? আমার থেকে যে তোমার চুলে বেশি পাক ধরেছে তা কখনো খেয়াল করেছো? ও হো, তাই তো বলে আকাশ হো হো করে হাসতে থাকে।
জানো তো আকাশ, তুমি ঠিক আগের মতোই আছো। সেই হাসি, সেই চাহনি, সেই কথা বলার ঢং, কোনো কিছুই বদলায়নি। আকাশ নরম স্বরে বলে, বদলেছে দীপা, সময় যে অনেক বদলে গেছে। আর সেই বদলে যাওয়া স্মৃতিগুলোকে বুকের মধ্যে আঁকড়ে ধরেই তো বেঁচে আছি। আমার কথা তুমি ভুলেই গিয়েছিলে, তাই না আকাশ? আকাশ নীলার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, পুরো যৌবনটাই যার ভাবনায় কাটিয়ে দিলাম, তাকে কি সহজে ভোলা যায় নীলা? জানো তো, জীবনে ঝরে যাওয়া কিছু স্মৃতি মানুষকে সারা জীবন নাড়া দিয়ে যায়, মানুষের কাছে জিজ্ঞাসার চিহ্নের মতোই থেকে যায়। শুধু একাকিত্বের অপেক্ষা, একা পেলেই চারিদিক থেকে চেপে ধরে এইসব স্মৃতি, তারপর টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে একাকিত্বের আসরে। এ কথা বলতে গিয়ে আকাশের চোখের জল বাঁধা না মেনে টপ টপ করে ঝরে পড়ে। নীলা বলে, তোমার কথাগুলো আজ সানাইয়ের করুণ সুরের মতো আঘাত করছে আমার এই নির্জন হৃদয়। প্লিজ আকাশ, এমন করে আর বলো না। নীলার চোখ দুটো জলে চিকচিক করে ওঠে। আমি মানছি একদিন তোমাকে খুব কষ্ট দিয়েছি, তার জন্য আমিও কম কষ্ট পাইনি সারা জীবন। আকাশ নীলার কথা থামিয়ে বলে, থাক না নীলা, অতীত ঘেঁটে নিজেকে আর ছোট করো না। আমার হৃদয়ে আজও তুমি স্বপ্ন, আর আমার স্বপ্নে আজও তুমি সুন্দর। নীলা দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে আকাশের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করে। প্লিজ আকাশ, আমাকে এভাবে আর লজ্জা দিও না। তোমার পোভার্টির সুযোগ নিয়ে সেদিন আমার ফ্যামিলি তোমাকে ভীষণ অসম্মান করেছিল, আমিও নির্বোধের মতো ওদের সঙ্গ দিয়েছিলাম। আকাশ নীলার মুখের দিকে তাকিয়ে বলে, সেটাই তো স্বাভাবিক নীলা, ফ্যামিলিকে সাপোর্ট করে তুমি কোনো ভুল করনি। সব ফ্যামিলিই চায় তাদের সন্তান সন্ততি ভালো থাক, সুখে থাক। তোমার বাবা মাও চেয়েছিলেন, তোমার বাবা মা ভেবেছিলেন অর্থ না থাকলে হয়তো ভালো লাগার মৃত্যু ঘটে। থাক না এসব কথা, প্রায় 1.5 যুগ পরে দেখা, আর এখন এইসব ইতিহাস নাই বা ঘাঁটলে। চলো আমার বাসায় এখন যাওয়া যাক। দেখা যখন হয়েছে তখন তো যাবই, তবে এখন নয়। তার থেকে বরং তুমি চলো আমার সাথে। নতুন জায়গা তো, চেনা জানা কেউ থাকলে মনে সাহস জাগবে। আকাশ কি যেন একটা ভেবে বলে, চলো তাই যাওয়া যাক। নতুন স্কুলে গিয়ে কথাবার্তা বলে নীলার থাকার জায়গাও ঠিকঠাক করে আকাশ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নীলা ওকে পথ আটকে বলে, চলো এবার তোমার বাসায় যাওয়া যাক। এখনই যাবে? তুমি না হয় একটু রেস্ট নাও, পরে অন্য দিন না হয়। না, এখনই যাব। দেখতে হবে না তোমার বাসায় কে কে আছে, কিভাবে তুমি জীবন কাটাও। ওহো, ঠিক আছে ঠিক আছে, তাই চলো। চারিদিকে সবুজে ঘেরা মাঠের মধ্যে দিয়ে ওরা দুজন হেঁটে আকাশের ঘরে আসে। আকাশের গরিবতা দেখে নীলার চোখে জল টলমল করে ওঠে। নীলা দেখে খড়ের মেঠো ঘর, চারিদিকে ভীষণ অপরিষ্কার হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। মেঝেতে একটা ছেঁড়া খোঁড়া মাদুর পড়ে আছে। মাদুরটার বেশিরভাগ অংশ বইপত্র দখল করে রেখেছে। একটা দড়িতে 2-1টা অপরিষ্কার জামা কাপড় ঝুলছে। একটাই হাওয়াই চপ্পল শুধু ওর পায়ে। আকাশ বলে, কোথায় যে তোমায় বসতে বলি না, এই জন্যই আমি বললাম অন্যদিন আসতে। নীলা মাদুরের উপর বসে পড়ে বলে, আমার না
ভীষণ খিদে পেয়েছে, কিছু খেতে দিতে পারো? তেমন তো কিছু নেই নীলা, ঘরে কিছু কাঁচা সবজি আছে। আমি আসলে ওগুলোই অভ্যাস করে ফেলেছি। নীলা অবাক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে কেঁদে ফেলে। ভাবে, এ কি মানুষ, পশু, নাকি ভগবান? এভাবে কোনো মানুষ যে বাঁচতে পারে তা তার ধারণাই ছিল না। আকাশ নীলার ভাষা বুঝতে পেরে বলে, নীলা, আমাকে নিয়ে তুমি কি ভাবছো জানি না। একসময় চোখে অনেক স্বপ্ন ছিল। মা মারা যাবার পর সব কিছু ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। উদ্দেশ্যহীনভাবে কয়েক বছর এদিক ওদিক কাটানোর পর ভাগ্যই আমার এখানে নিয়ে আসে। এখন বেশ ভালোই আছি, সব কিছু তো চলছে। নীলা মাদুরের উপর বসে মুখে হাত দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। আকাশ অবাক চোখে নীলার মুখের দিকে তাকিয়ে থাকে। নীলা আঁচল দিয়ে চোখ মুছে নিজের ব্যাগের চেনটা খুলে একটা টিফিন বক্স বের করে। তারপর আকাশকে বলে, এখানে বসো। আকাশ কোনো কথা না বলে বসল। নীলা টিফিন বক্স থেকে রুটি আর পনিরের তরকারি বের করে আকাশকে 2 পিস ও নিজে 1 পিস নিল। আকাশ বলে, আবার আমার কেন নীলা? তুমি যে বললে তোমার খুব খিদে পেয়েছে, তুমি খাও। প্লিজ, আর কোনো কথা বলো না, খেয়ে নাও। আকাশ কথা না বাড়িয়ে তৃপ্তি করে খেয়ে বলে, এত ভালো খাবার কয়েক যুগ খাইনি গো, খুব ভালো লাগলো। কিন্তু নীলা, তোমার যে পেট ভরল না? নীলা একটু স্মিত হেসে বলে, পেটটা না ভরলেও মনটা তো ভরেছে। নির্জন দুপুরে দূর থেকে ভেসে আসা করুণ ঘুঘুর ডাক আকাশের একাকী হৃদয়কে যেন মোচড় দিয়ে যায়। পুরো গল্পটি শোনার জন্য ধন্যবাদ। পরবর্তী গল্পটি শোনার জন্য নোটিফিকেশন বেলটি প্রেস করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই। নমস্কার।